আসসালামু আলাইকুম স্যার। আমি নাজমুল আলম। সিএসসি এমবেডেড সিস্টেমের গ্রুপ গ্রুপ গ্রুপে আছে। আমার সাথে আছে আইডি 6, আমি আইডি 16, আমার সাথে আছে আইডি 19 আর আইডি 20। স্যার, আমাদের প্রপোজাল প্রজেক্ট হচ্ছে স্মার্ট মেডিকেশন অ্যাডহারেন্স পিলবক্স। আমাদের প্রজেক্টের মূল লক্ষ্য শুধু ওষুধ খাওয়ার সময় মনে মনে করিয়ে দেওয়া নয়, বরং রোগী সত্যি ওষুধ নিয়েছে কিনা সেটা নিশ্চিত করা। তো আমাদের প্রজেক্টের যে মোটিভেশনটা, সেটা যদি আমরা চেক করি, দেখি বিশেষ করে আমাদের দেশে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা টিবির মতো রোগীদের দীর্ঘদিন নিয়মিত ওষুধ খেতে হয়। কিন্তু সাধারণত এরা বাস্তবে মানে খাওয়া মানে সবসময় খায় না। আর যে বিশেষ করে যেসব অ্যালার্ম সিস্টেম আছে, অ্যালার্ম সিস্টেমে জাস্ট এটা নিশ্চিত হয় না যে ওষুধ খেয়েছে কিনা, এটা নিশ্চিত হয় না। তো আমাদের স্মার্ট পিল বক্স যেটা আছে, সেটা আমাদের পর্যবেক্ষণ করে নিশ্চিত করবে যে রোগী ওষুধ খেয়েছে কিনা এবং সেটি সময় মতো এবং দেরিতে নাকি একেবারেই নেয়নি। আমাদের এই চারটা বিষয়, যে সময় মতো, দেরিতে নাকি একেবারেই নেয়নি এবং ওষুধ নিয়েছে কিনা, সেটা আমাদের শনাক্ত করবে। তো আমাদের এটার সিগনিফিকেন্স হিসেবে যদি আমি বলি, আমাদের একটা আমরা আমরা আমাদের সিস্টেমটা জাস্ট চিন্তাও করবে যে, জাস্ট শুধু টাইমার দেবে না, চিন্তাও করবে যে ওষুধ নেওয়া হয়েছে কিনা, দেরি হয়েছে কিনা, অথবা অ্যালার্ম বাড়াতে হবে কিনা, এসব চিন্তা করবে। যা আমাদের একটা এমবেডেড ইন্টেলিজেন্স সিস্টেমের একটা পার্ট। তো আমাদের ইকুইপমেন্ট হিসেবে আমরা সিলেক্ট করছি আরডুইনো ন্যানো। আর আমাদের টাইমার হিসেবে সিলেক্ট করছি DS3231 আরটিসি মডিউল। আর আবার আছে আমাদের সেন্সর হিসেবে আইআর ব্রেক বিম সেন্সর। এটা আমাদের যতটুকুলা কম্পার্টমেন্ট নিব, ততটা আমাদের এই সেন্সর থাকবে। আর ওএলইডি ডিসপ্লে থাকবে, বাজার থাকবে, স্ট্যাটাস থাকবে, এলইডি থাকবে, এগুলো সব, এবং এসডি কার্ড থাকবে। এসব টাইপের জিনিস থাকবে। তো আমাদের সিস্টেমের যে ব্লক ডায়াগ্রাম, সেটা অনুযায়ী প্রথম আমরা আরটিসি বর্তমানে সময় আরডুইনোকে পাঠাবে, যে আরটিসি আছে, আরটিসি এর সময় পাঠাবে। তারপর আরডুইনো সেই সময়কে নির্ধারিত স্কেডিউল এর সাথে তুলনা করবে। তো যখন রোগী ওষুধ বের করবে, তখন আইএস সেন্সর সেটি শনাক্ত করবে। বিশেষ করে আমরা আমাদের ডিভাইসটাকে কয়েকটা কম্পার্টমেন্টে ভাগ করে দেওয়া থাকবে। তো ওইসব কম্পার্টমেন্ট আমাদের ওষুধগুলা কম্পার্টমেন্ট অনুযায়ী সাজানো থাকবে। যতগুলো কম্পার্টমেন্ট থাকবে, ততগুলো আমাদের আইএফ সেন্সর থাকবে। মনে করেন যদি 3 বেলা থাকে, 3 বেলার জন্য আমরা নির্দিষ্ট টাইম সেট করে দিব যে এই 3 বেলা এই টাইম ওষুধ খেতে হবে, ওইখানে আইএফ সেন্সর থাকবে। যখন আমাদের আহ, মানে ওই খোলা হবে, তখন আমরা জিনিস মানে টাইম অনুযায়ী খোলা হবে, তখন আমরা এটা নিশ্চিত করবে যে এটা কখন খোলা হয়েছে বা খোলা হয়নি, সেটা বুঝবো যে রোগী ওষুধ খাইছে, ওষুধ খেয়েছে বা খেয়ে নেই। তারপর জাস্ট এই কম্পার্টমেন্ট খোলার পর তারপর আরডুইনো সিদ্ধান্ত নিবে যে সম্মত হয়েছে নাকি দেরি হয়েছে, নাকি কোনো ভুল সময় হয়েছে। তারপর এছাড়া ওএলইডি, বাজার এবং এলইডি এবং ওয়াইফাই এর মাধ্যমে প্রয়োজনীয় আউটপুট দেওয়া হবে। তো আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা আছে, সেটা আমাদের যে চারটা জিনিস শনাক্ত করতে পারে। সেটা কনফার্ম করতে পারবে জিনিসটা যে হ্যাঁ, ওষুধ খেয়েছে কিনা। তারপর ডিলে যদি নির্ধারণ করতে পারবে। তারপর যদি ওষুধ মিসড হয়ে যায়, সেটা নির্ধারণ করতে পারবে। পাশাপাশি আনস্কেডিউল অ্যাক্সেস, যদি নির্দিষ্ট সময় ছাড়া যদি আমাদের এই যে কম্পার্টমেন্টটা খোলা হয়, সেটাও আমাদের বলে দিতে পারবে। তো বিভিন্ন অবস্থার জন্য বিভিন্ন অ্যালার্ম এবং লগ সংরক্ষণ করা হবে। পাশাপাশি তো তারপর আমাদের ইমপ্লিমেন্টেশন প্ল্যান। ইমপ্লিমেন্টেশন প্ল্যান অনুযায়ী আমরা উইক 1 থেকে উইক 8 পর্যন্ত আমরা জেনারেলি আমরা চেষ্টা করবো যে 10 থেকে 11 উইকের মধ্যে কমপ্লিট করা। তাছাড়া আমরা ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা দিয়ে দিছি যে কিভাবে সোর্সিং থেকে কিভাবে স্কেডিউল গুলো সব ঠিক করবে, এরকম আর কি। কিভাবে সেন্সর টেস্টিং, এগুলো হলে সবকিছু আমরা আহ, আশা করি। তো আমাদের এক্সপেক্টেড আউটকাম হিসেবে আমরা জেনারেলি 3টি ফলাফল পাবো যে আউটকাম হিসেবে। একটা রোগী ওষুধ নিয়েছে কিনা, এবং দ্বিতীয় বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে। আর পাশাপাশি প্রতিদিনের যে মেডিকেশন হিস্টোরি আছে, সেটা সংরক্ষণ করবে, যাতে পরবর্তীতে রোগীর কোনো অ্যাডভান্স হিসেবে সেটা সহজে বিশ্লেষণ করা যায়। তো আমাদের আমরা যেসব চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি, সেটা আমাদের আইআর সেন্সরের সঠিক অ্যালাইনমেন্ট নিশ্চিত করা। এইটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর পাশাপাশি আরটিসি এর সময়ের নির্ভুলতা বজায় রাখা, এবং ওয়াইফাই না থাকলে লোকাল অ্যালার্ম চালু রাখা। বিশেষ করে আমরা যদি ইউএসপি ইউজ করি, তখন ওয়াইফাই লাগবে, এবং ব্যাটারি ব্যাকআপ বাড়ানো।
তো এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আমাদের হচ্ছে ফিউচার স্কোপ বলতে হচ্ছে আমরা ইচ্ছে করলে এরকম একাধিক রোগীর জন্য বড় ফিল বক্স তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা। আর পাশাপাশি হচ্ছে আমরা মোবাইল অ্যাপ তৈরি করতে পারি যেখান থেকে হচ্ছে আহ, আমরা হচ্ছে রুগীকে দূর থেকে আমরা রোগীর মেডিকেশন হিস্টোরি দেখতে পারবো। এছাড়া হাসপাতাল ক্লিনিকে বাস্তব রোগীদের উপর পরীক্ষা করা যেতে পারে জিনিসটা হচ্ছে